আসসালামু আলাইকুম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। আজকে আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বইয়ের কিছু অংশ পড়ার চেষ্টা করব। বইটির নাম রাহে বেলায়েত, যার লেখক আমাদের প্রিয় ও সম্মানিত আলেম ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। বইটির প্রথম থেকে 23তম পর্ব ইতিমধ্যে চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে চ্যানেলের প্লেলিস্ট চেক করতে পারেন অথবা উপরের বাটনে ক্লিক করে শুনে নিতে পারেন। তবে চলুন শুরু করা যাক। সালাতুল জানাজা। সালাতুল জানাজার গুরুত্ব ও পদ্ধতি। 5 ওয়াক্ত ফরজ সালাতের পরেই অন্যতম ফরজ ইবাদত জানাজার সালাত। অনেকে মনে করেন যেহেতু ফরজে কেফায়া সেহেতু কেউ পালন করলেই তো হলো। এটি পলায়নী মনোবৃত্তি। মুমিনের এ দৃষ্টিতে দেখা উচিত নয়। মুমিন দেখবেন এ কর্মে আল্লাহ কত খুশি হবেন এবং কত সওয়াব ও বরকত আমি লাভ করব। জানাজার সালাতের জন্য অচিন্তনীয় সওয়াব ও বরকতের কথা বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে। এর একটি কারণ এই ইবাদতটি সৃষ্টির সেবা কেন্দ্রিক, আর আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন তার সৃষ্টির সেবাতে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কারো জানাজায় উপস্থিত হয়ে সালাতে অংশগ্রহণ করে তবে সে 1 কিরাত সওয়াব অর্জন করবে। আর যদি সে তার দাফন কবরস্থ করা পর্যন্ত উপস্থিত থাকে তাহলে সে 2 কিরাত সওয়াব অর্জন করবে। 1 কিরাত উহুদ পাহাড়ের চেয়েও বর্গী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেন, তোমাদের মধ্যে আজকে সিয়ামরত ছিলে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কে আজ জানাজায় শরীক হয়েছ? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি। তিনি বলেন, তোমাদের মধ্যে কে আজ দরিদ্রকে খাদ্য প্রদান করেছ? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি। তিনি বলেন, আজ তোমাদেরকে অসুস্থ কোনো মানুষকে দেখতে গিয়েছ? আবু বকর বলেন, আমি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ কর্মগুলো যদি কোনো মানুষের মধ্যে একত্রিত হয় তাহলে সেই ব্যক্তি অবশ্যই জান্নাতি হবেন। পাঠক দেখছেন যে এখানে 4টি ইবাদতের 3টি সৃষ্টির সেবা বিষয়ক। আল্লাহ আমাদেরকে এ গুণগুলো একত্রিত করার তৌফিক দিন। অনেক ধার্মিক মুসলিম জানাজার সালাতের নিয়ম অথবা নিজাত জানেন না বা ভয় পান। জানাজার সালাত অত্যন্ত সহজ ইবাদত। আল্লাহর সন্তুষ্টি ও সওয়াবের উদ্দেশ্যে মৃত ব্যক্তির জন্য জানাজার সালাত আদায় করছি, এ কথাটুকু মনের মধ্যে থাকাই যথেষ্ট। এরূপ নিজাতসহ তাকবীরে তাহরিমা এবং পরে আরও 3টি তাকবীর ও সালামের মাধ্যমে এ সালাত আদায় করা হয়। ইমাম ও মুক্তাদিগণ সকলেই এ তাকবীরগুলো ও সালাম মুখে উচ্চারণ করবেন। প্রথমে মৃতের জন্য দোয়া করার আন্তরিক নিজাতসহ তাকবীরে তাহরিমার মাধ্যমে সালাত শুরু করবেন। তাকবীরে তাহরিমার পরে আমাদের দেশের প্রচলিত নিয়ম অনুসারে সালাতের সানা জিকর নং 46 সানর দোয়ায়েক পাঠ করবেন। এ সময়ে সূরা ফাতিহা পড়ার বিষয়ে সাহাবীগণ মতভেদ করেছেন। তাবী তালহা ইবনে আব্দুল্লাহ ইবনে আউফ বলেন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের পিছনে জানাজার সালাত আদায় করি। তিনি সূরা ফাতিহা পাঠ করেন সশব্দে। আমি তাকে প্রশ্ন করলে তিনি বলে, যেন তারা জানে যে এটি সুন্নাতের অংশ বা সুন্নাতের পূর্ণতার অংশ। অন্য হাদিসে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সালাতুল জানাজায় সুন্নাত নিয়ম প্রথম তাকবীরের পর সূরা ফাতিহা চুপে চুপে পাঠ করা, এরপর 3টি তাকবীর বলা এবং শেষ তাকবীরের সময় সালাম বলা। হাদিসটি সহিহ। অন্য হাদিসে তাবিয় নাফি বলেন, আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাতুল জানাজায় কুরআনের কিছুই পাঠ করতেন না। হাদিসটি সহিহ। অন্য সহিহ হাদিসে আবু সাইদ মাকবুরি বলেন, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলাম, সালাতুল জানাজা কিভাবে আদায় করব? তিনি বলেন, যখন মৃতদেহ রাখা হবে তখন তাকবীর বলবে, অতঃপর আল্লাহর হামদ প্রশংসা করবে, নবী এর উপর সালাত পড়বে, অতঃপর দোয়া করবে। কি সাহাবীগণের মতভেদের কারণে ফকিহগণও মতভেদ করেছেন। অধিকাংশ ফকিহ সালাতুল জানাজায় সূরা ফাতিহা পাঠ আবশ্যক বলেছেন। হানাফি ফকিহগণের মতে প্রথম তাকবীরের পর আল্লাহর গুণ বর্ণনা বা সানা পাঠ করতে হবে। তবে হামদ সানা বা দোয়ার উদ্দেশ্যে সূরা ফাতিহা পাঠ করা যাবে। মোল্লা আলী কারি, সুরনুবুল আলী ও অন্যান্য হানাফি ফকিহ এ সময়ে সূরা ফাতিহা পাঠ করা মুস্তাহাব বলেছেন। এভাবে আমরা দেখছি যে হাদিস ও ফিকহের আলোকে সালাতুল জানাজার প্রথম তাকবীরের পর সূরা ফাতিহা পাঠ করাই উত্তম। এরপর দ্বিতীয় তাকবীর বলে দরুদে ইব্রাহিমী পাঠ করবেন। এরপর তৃতীয় তাকবীর বলে মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন। এরপর চতুর্থ তাকবীরের পর সালামের মাধ্যমে সালাত শেষ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা মৃতের উপর জানাজার সালাত আদায় করবে তখন তার জন্য দোয়া করার বিষয়ে আন্তরিক হবে। হাদিসটি হাসান। এ সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দোয়া পাঠ করতেন। শুধু আল্লাহুম্মাগফির লাহু, আল্লাহ তাকে মাফ করে দিন, কিংবা অনুরূপ বাক্যের মাধ্যমে দোয়া করলেই আর ন্যূনতম দায়িত্ব পালিত হবে।
তবে মুমিনের উচিত একাধিক মাসনুন দোয়া মুখস্থ করে তা এ সময় পাঠ করা। জিকর নং ৮৬ জানাজার দোয়া ১। উচ্চারণ: আল্লাহুম্মাগফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া শাগিরিনা ওয়া কাবিরিনা ওয়া জাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহিয়াইতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল মান। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিনা বাদাহু। অর্থ: হে আল্লাহ, আপনি ক্ষমা করুন আমাদের মৃতকে এবং জীবিতকে, উপস্থিতকে এবং অনুপস্থিতকে, ছোটকে এবং বড়কে, পুরুষকে এবং নারীকে। হে আল্লাহ, আমাদের মধ্য থেকে যাকে আপনি জীবিত রাখবেন তাকে ইসলামের উপর জীবিত রাখুন এবং যাকে আপনি মৃত্যু দান করবেন তাকে আপনি ঈমানের উপর মৃত্যু দান করুন। হে আল্লাহ, তার জন্য দোয়া করার বা সবর করার পুরস্কার থেকে আমাদেরকে বঞ্চিত করবেন না এবং তারপরে আমাদেরকে ফিতনায় ফেলবেন না। হাদিসটি সহিহ। সালাতুল জানাজার এই মাসনুন দোয়াটি আমাদের সমাজে প্রচলিত। আমরা অনেক সময় মনে করি যে এই দোয়াটি হানাফি মাযহাবের নির্ধারিত দুন, অথবা মনে করি যে অন্য কোনো দোয়া পাঠ হানাফি মাযহাবে বৈধ নয়। এ সকল ধারণা একান্তই অজ্ঞতাপ্রসূত। আমরা দেখব যে হানাফি ফকিহগণ জানাজার দ্বিতীয়, তৃতীয় ও অন্যান্য দোয়া উল্লেখ করেছেন। এছাড়া হানাফি ফকিহগণ সুস্পষ্ট উল্লেখ করেছেন যে জানাজার জন্য কোনো নির্ধারিত দোয়া নেই। প্রসিদ্ধ হানাফি ফকিহ আল্লামা ইবনেল হুমাম কামালউদ্দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইবন আব্দুল ওয়াহিদ হেদায়ের ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল কাদির কে এর বলেন, তৃতীয় তাকবীরের পরে মৃতের জন্য, নিজের জন্য, নিজের পিতামাতার জন্য এবং মুসলিমদের জন্য দোয়া করবে। এজন্য কোনো দোয়া নির্ধারিত নেই, শুধু আখিরাত বিষয়ক দোয়া করলেই হবে। তবে যদি কোনো মাসনুন দোয়া করে তবে খুবই ভালো হয়। একটি মাসনুন দোয়া আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। জিকর নং ৮৭ জানাজার দুন ২। ফখরুদ্দিন উসমান ইবন আলী জাইলাই হানাফি বলেন, মৃতের জন্য, নিজের জন্য, নিজের পিতামাতার জন্য এবং সকল মুসলিমের জন্য দোয়া করবে। এ সময়ে পড়ার জন্য কোনো নির্ধারিত দোয়া নেই, কারণ এতে অন্তরের নম্রতাবেগ নষ্ট হয়ে যায়। জিকর নং ৮৭ জানাজার দোয়া ২। উচ্চারণ: আল্লাহুম্মাগফিরলাহ ওয়ারহামহ ওয়া আফিহি ওয়াফু আনহু ওয়া আকরিম নুজুলাহ ওয়া ওয়াসিল মুদখালাহ ওয়াকসিলহু বিলমা ওয়াসালজি ওয়াল বারাদি ওয়া নাকববিহি মিনাল খাতাইয়া কামা নাককাইতা সাওবাল আবিয়াদ্দা মিনাদ দানাস ওয়া আবদিলহু দারান খাইরাম মিন দারিহি ওয়া আহলান খাইরাম মিন আহলিহি ওয়া জাওজান খাইরাম মিন জাওজিহি ওয়া আদখিলহুল জান্নাতা ওয়া আইজহু মিন আজাবিল কাবরি আজাবিন্নার। অর্থ: হে আল্লাহ, আপনি তাকে ক্ষমা করুন, রহমত করুন, নিরাপত্তা দান করুন, তাকে মাফ করে দিন, তাকে সম্মানের সাথে আপনার কাছে স্থান দান করুন, তার প্রবেশস্থান, আবাসস্থান প্রশস্ত করুন, তাকে পানি, বরফ ও শিল দিয়ে ধৌত করুন, তাকে পাপরাশি থেকে এমনভাবে পবিত্র ও পরিচ্ছন্ন করুন যেভাবে সাদা কাপড়কে ময়লা থেকে পরিচ্ছন্ন ও ঝকঝকে করেছেন। তাকে দান করুন তার ফেলে যাওয়া বাড়ির চেয়ে উত্তম বাড়ি, তার পরিজনের চেয়ে উত্তম পরিজন, তার দাম্পত্য সঙ্গীর চেয়ে উত্তম সঙ্গী। তাকে আপনি জান্নাত প্রদান করুন এবং কবরের বা জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। আউফ ইবন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতুল জানাজা আদায় করেন, তখন আমি তার থেকে এ দোয়াটি মুখস্থ করি। এ দোয়া শুনে আমার বাসনা হচ্ছিল যে মৃতদেহটি যদি আমারই হতো। জিকর নং ৮৮ জানাজার দুন ৩। উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নাহু আবদুকা ওয়া আমাতিকা কানা ইয়াশহাদু আনোলা ইলাহা ইল্লা আতা ওয়া আন্না মুহাম্মাদান আবদুকা ওয়া রাসূলুকা ওয়া আনতা আলামু বিহি। আল্লাহুম্মা ইনকানা মুসিনান ফাজিদ ফি ইহসানিহি ওয়া ইনকানা মুশিয়ানো ফাতাজা ওয়াজ আনো সাইয়াতিহি। আল্লাহুম্মা লা তাহরিমনা আজাহু ওয়ালা তাতিন্না বাদাহু। অর্থ: হে আল্লাহ, এ ব্যক্তি আপনার বান্দা, আপনার বান্দার পুত্র, আপনার বান্দির পুত্র। সে সাক্ষ্য দিত যে আপনি ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনার বান্দা ও আপনার রাসূল, আর আপনি তার বিষয়ে অধিক অবগত। হে আল্লাহ, যদি সে নেককর্মকারী হয়ে থাকে তবে আপনি তার নেকি বৃদ্ধি করে দিন, আর যদি সে পাপাচারী হয়ে থাকে তবে আপনি তার পাপরাশি ক্ষমা করে দিন। হে আল্লাহ, আমাদেরকে তার পুরস্কার থেকে বঞ্চিত করবেন না এবং তারপরে আমাদেরকে ফিতনাগ্রস্ত করবেন না। হাদিসটি সহিহ। জিকর নং ৮৯ জানাজার দুন ৪। উচ্চারণ: আল্লাহুম্মা ইন্না ফুলানা বনা ফুলান। এখানে উক্ত ব্যক্তির নাম বলতে হবে। ফি জিম্মাতিকা ওয়া হালি জিওয়ারিকা ফকবিহি মিন ফিনাতিল কাবরি ওয়া আজাবিন নারী ওয়া আন্তা আহলুল ওয়াফাই। আল্লাহুম্মা ফাফিল্লাহু ওয়ারহামহু ইন্নাকা আন্তাল গাফুরুর রাহিম। অর্থ: হে আল্লাহ, অমুকের সন্তান অমুক মৃত ব্যক্তি ও তার পিতার নাম আপনার জিম্মায় ও আপনার নৈকট্যের রশির মধ্যে। আপনি তাকে কবরের ও জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। আপনি ওয়াদা পালন ও প্রশংসার অধিকারী।
অতএব আপনি তাকে ক্ষমা করে দিন এবং রহমত করুন। নিশ্চয় আপনি ক্ষমাশীল করুণাময়। হাদিসটি হাসান। জিকর নং 90 জানাজার দোয়া 5। উচ্চারণ আল্লাহুম্মা আন্তা রাব্বুহা ওয়া আন্তা খালাকতাহা ওয়া আন্তা হাদাইতাহা লিল ইসলাম ওয়া আন্তা কাবাদতা রুহাহা তালামুসির রাহা ওয়া আলানিজাতাহা জিনা সুফা ফাগফিল্লাহা। অর্থ: হে আল্লাহ, আপনি তার প্রভু, আপনি তাকে সৃষ্টি করেছেন, আপনি তাকে ইসলামের পথ প্রদর্শন করেছেন, আপনি তার রূহ গ্রহণ করেছেন, আপনি তার গোপন ও প্রকাশ্য সবকিছু জানেন। আমরা তার জন্য সুপারিশ শাফাআত করতে এসেছি, অতএব আপনি তাকে ক্ষমা করে দিন। হাদিসটি হাসান। জিকর নং 91 জানাজার দুন 6। প্রসিদ্ধ তাবি হাসান বসরি অপ্রাপ্ত বয়স্ক শিশুর জানাজায় সূরা ফাতিহা পাঠ করতেন এবং নিম্নের দোয়াটি পাঠ করতেন। উচ্চারণ আল্লাহুম্মাজ আলহুলানা ফারাত্তা ওয়া সালাফা ওয়া আজরান। গো অর্থ: হে আল্লাহ, আপনি একে আমাদের জন্য জান্নাতের দিকে অগ্রবর্তী, অগ্রগামী ও পুরস্কার হিসেবে সংরক্ষিত করুন। সালাতুল জানাজার পরে দোয়া সুন্নাত বিরোধী। অনেকে সালাতুল জানাজা শেষ করার পর আবার সমবেত হয়ে দোয়া করেন। কর্মটি সুন্নাত বিরোধী। জানাজার সালাতের মধ্যে যে সময়ে মৃতের জন্য দোয়া করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন ও যে সময়কে দোয়ার জন্য নির্ধারণ করেছেন সে সময়ে মন দিয়ে মুনাজাত না করে অনেকে জানাজার সালাতে সালাম ফেরানোর পরে সেখানে দাঁড়িয়ে আবারও দোয়া মুনাজাত করেন। জানাজার সালাতে সালামের পরের মুনাজাতের এ রেওয়াজটি আমাদের দেশের অনেক অঞ্চলেই ছিল না, কিন্তু এখন এই সুন্নাত বিরোধী কর্মটি ক্রমান্বয়ে আমাদের দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে। যারা এটির প্রচলন করছেন তারা এর পক্ষে অনেক যুক্তি ও দলিল প্রদান করেন, কিন্তু কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবী তাবিঈগণের সুন্নাত বা আমল পেশ করতে পারেন না। তারা বলেন, মৃতের জন্য সওয়াব রেসানির নিয়তে আমরা তা করি, জানাজার পরে একটু দেরি করা নিষিদ্ধ নয়, ইত্যাদি। তাদের কেউ কেউ হাদিস থেকে দলিল পেশ করেন। আমরা দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা মৃতের উপর জানাজার সালাত আদায় করবে তখন তার জন্য দোয়া করার বিষয়ে আন্তরিক হবে। তারা বলেন যে এ হাদিস থেকে মৃতের জানাজার পরে দোয়া করার নির্দেশ প্রমাণিত হয়। তারা ভুলে যান অথবা মনে করতে চান না যে দোয়ার ক্ষেত্রে ও সওয়াব রেসানির ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীগণের সুন্নাতই সর্বোত্তম। দুন ও সওয়াব রেসানির ক্ষেত্রেও তাদের নির্ধারিত ও আচরিত সময় ও পদ্ধতি গ্রহণ করতে হবে। তাদের পদ্ধতি হল তৃতীয় তাকবীরের পরে দুন ও সওয়াব রেসানি করা। তারা কখনোই জানাজার সালাত আদায়ের পরে এভাবে সওয়াব রেসানি করেননি। একটি জয়ীফ বা মিথ্যা হাদিসও নেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবীগণ, তাবেঈগণ বা পরবর্তী ইমামগণ কখনো একবারও জানাজার সালাতের সালাম ফেরানোর পরে আবার মৃতের জন্য মুনাজাত করেছেন। তারা জানাজার সালাম ফেরানোর পরে কাতার ভেঙ্গে বা কাতার ঠিক রেখে অথবা কোনোভাবে কখনোই দোয়া মুনাজাত করেননি। তারা জানাজার সালাতের মধ্যে সালামের পূর্বে আন্তরিকতার সাথে মৃতের জন্য দোয়া করেছেন। এ কারণে প্রাচীন যুগ থেকেই মুসলিম উম্মাহর মুহাদ্দিস ও ফকিহগণ বারংবার বলেছেন যে হাদিস নির্দেশিত এ দোয়ার সময় জানাজার সালাতের মধ্যে তৃতীয় তাকবীরের পরে এবং জানাজার সালামের পরে আর কোনো দোয়া করা যাবে না, কারণ এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শেখানো দোয়া পদ্ধতির সাথে বৃদ্ধি ও সংযোগ করা হবে এবং তার পদ্ধতি অসম্পূর্ণ বলে মনে হবে। তৃতীয় হিজরি শতাব্দীর প্রসিদ্ধ ফকিহ ইমাম আবু বাকর ইবনে হামিদ বলেন, সালাতুল জানাজার পরে দোয়া করা মাকরুহ। 5 ষষ্ঠ শতকের প্রসিদ্ধতম হানাফি ফকিহ ইমাম বুরহানুদ্দিন মাহমুদ ইবনে আহমদ ইবনে আব্দুল আজিজ ইবনে মাজাহ বলেন, সালাতুল জানাজার পরে দোয়ার জন্য কোনো মানুষ দাঁড়াবে না। অনুরূপভাবে হানাফি মাযহাবের অনেক প্রসিদ্ধ ফকিহ ও ইমাম জানাজার সালাতের পরে দোয়া মুনাজাত করা নিষেধ করেছেন এবং বিদাত বলে উল্লেখ করেছেন। 11 হিজরি শতাব্দীর প্রসিদ্ধ হানাফি ফকিহ ও মুহাদ্দিস মুল্লা আলী কারি তার প্রসিদ্ধ মিরকাত গ্রন্থে বলেন, সালাতুল জানাজার পরে মৃত ব্যক্তির জন্য দোয়া করবে না, কারণ তা সালাতুল জানাজার সাথে অতিরিক্ত সংযোজন বলে মনে হবে কি বস্তুত আমরা অনার্ব। আরবি ভাষায় সালাতুল জানাজার মধ্যে যে দোয়া করি তাতে নিজেদের মনের আবেগ আসে না। আমাদের মনে আবেগ থাকে অন্তর দিয়ে আল্লাহর কাছে কিছু চাওয়ার জন্য। এজন্য এ খেলাফে সুন্নাত রীতিটি আমরা সহজেই গ্রহণ করি। একে হালাল করার জন্য অনেকে জানাজার কাতার ভেঙে দেন যেন জানাজার সাথে অতিরিক্ত সংযোগ বলে মনে না হয়। কিন্তু যেভাবেই আমরা তা করি না কেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাত জানাজার সাথে অতিরিক্ত সংযোজন হবে। জানাজার সালামের পরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণের সুন্নাত ছিল মৃতদেহ তুলে দাফনের জন্য অগ্রসর হওয়া, আর আমাদের সুন্নাত মৃতদেহ রেখে দিয়ে কিছু সময় দোয়া করা। এখন অবিকল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পদ্ধতিতে কেউ জানাজার সালাত শেষে মৃতদেহ উঠিয়ে কবরের দিকে রওনা হলে আমাদের মনে হবে মৃতের জন্য দোয়া পূর্ণ হলো না, আর এভাবেই সকল বিদাতের উৎপত্তি।
আমাদের দায়িত্ব সুন্নাতের মধ্যে নিজেদেরকে সীমাবদ্ধ রাখা, জানাজার মধ্যে যথাসম্ভব মনোযোগের সাথে মৃতের জন্য দোয়া করা। যদি না বুঝতে পারি তবুও মনে করতে হবে যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শেখানো সময়ে তার শেখানো ভাষায় দোয়া করেছি। হাদিসে বলা হয়েছে যে সুন্নাতের খেলাফ কর্ম কবুল হবে না। আমরা জানাজার পরের দোয়ায় যতই কাঁদি না কেন, সুন্নাতের খেলাফ বিধায় তা কবুল হবে না। আর তৃতীয় তাকবীরের পরে যে দোয়া করি তা বুঝি অথবা না বুঝি, যেহেতু তা সুন্নাত সময়ে সুন্নাত দোয়া, সেহেতু তা কবুল হওয়ার আশা করা যায়। মাইয়েতের নাজাতের জন্য এ দোয়াই যথেষ্ট। এরপর মনের আবেগ দিয়ে দোয়া করার জন্য সারাটি জীবন আমাদের জন্য উন্মুক্ত রয়েছে। আল্লাহ আমাদেরকে সুন্নাতের মধ্যে সীমাবদ্ধ থাকার তৌফিক দিন, আমিন। জানাজা বহনের সময় সশব্দে জিকর মাকরুহ। জানাজা সালাতের পরে মৃতদেহের সাথে কবর পর্যন্ত গমন করা ও দাফন করা পর্যন্ত অপেক্ষা করা মাসনুন ইবাদত। আমাদের দেশে অনেকে মৃতদেহ বহনের সময় মুখে শব্দ করে বিভিন্ন জিকর করেন, যা সুন্নাতের খেলাফ। আল্লামা কাসানি লিখেছেন, জানাজার অনুসরণের সময় নীরবতাকে প্রলম্বিত স্থায়ী করবে, পরিপূর্ণ নীরবতা পালন করবে। এ সময়ে সশব্দে জিকর করা মাকরুহ। কারণ কাইস ইবনে উবাদাহ থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীগণ 3 সময়ে শব্দ করা মাকরুহ জানতেন: যুদ্ধের সময়, জানাজার সময় ও জিকরের সময়। এছাড়া এতে ইহুদি নাসারাদের অনুকরণ করা হয়, কাজেই তা মাকরুহ। চতুর্থ অধ্যায়, দৈনন্দিন জিকর ওজিফা। মুমিনের জীবন হবে জিকর কেন্দ্রিক। মুমিন সাধ্যমতো সর্বদা আল্লাহর জিরে জিনবা ও হৃদয়কে আর্দ্র রাখবে। এছাড়া জিকরের জন্য কুরআন ও হাদিসে বিশেষ 6টি সময় উল্লেখ করা হয়েছে: 1 সকাল, 2 বিকাল, 3 সন্ধ্যা, 4 ঘুমানোর আগে, 5 শেষ রাত ও 6 5 ওয়াক্ত সালাতের পর। এর মধ্যে সবচেয়ে প্রশস্ত সময় সকাল। মুমিনের জীবনের প্রতিদিন শুরু হবে আল্লাহর জিকরের মধ্য দিয়ে। সকালেই সে তার মাবুদের জিকরের মাধ্যমে প্রয়োজনীয় রুহানি খাদ্য ও শক্তি সংগ্রহ করবে, যা তাকে সারাদিন সকল প্রতিকূলতার মধ্যে পবিত্র হৃদয়ে আল্লাহর সাথে নিজেকে যুক্ত রাখতে সাহায্য করবে। ঘুম ভাঙ্গার জিকর। রাতে ঘুম থেকে ওঠা 2 প্রকার হতে পারে: রাতের বেলায় কোনো কারণে ঘুম ভেঙে যাওয়া এবং স্বাভাবিকভাবে ভোরে ঘুম থেকে ওঠা। জিকর নং 92, রাতে ঘুম ভাঙার জিকর। উচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুম আলা কুল্লি শাইইন কাদির। আল হামদুলিল্লাহ ওয়া সুবহানাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থ: আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো শরিক নেই। রাজত্ব তারই এবং প্রশংসা তারই, এবং তিনি সর্বোপরি ক্ষমতাবান। সকল প্রশংসা আল্লাহর। আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহ সর্বশ্রেষ্ঠ। কোনো অবলম্বন নেই, কোনো ক্ষমতা নেই আল্লাহর সাহায্য ছাড়া। উবাদা ইবনে শামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কারো রাত্রে ঘুম ভেঙে যায়, এরপর সে উপরের জিকরের বাক্যগুলো পাঠ করে এবং এরপর সে আল্লাহর কাছে ক্ষমা চায় অথবা কোনো প্রকার দোয়া করে বা কিছু চায়, তাহলে তার দোয়া কবুল করা হবে। আর যদি সে এরপর উঠে ওযু করে, তাহাজ্জুদের সালাত আদায় করে, তাহলে তার সালাত কবুল করা হবে। 1 সুবহানাল্লাহ। বিছানায় থেকেই কোনরূপ ওযু গোসল ছাড়াই এ বাক্যগুলো পাঠ করলে এত বড় পুরস্কার। এ জিকরের মধ্যে অতি পরিচিত জিরের 6টি বাক্য রয়েছে, যা প্রায় সকল মুসলমানেরই মুখস্থ রয়েছে। জিকর নং 93, ঘুম থেকে ওঠার জিকর। উচ্চারণ: আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। অর্থ: সকল প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে জীবিত করেছেন মৃত্যুর ঘুমের পরে, আর তার কাছেই আমাদের ফিরে যেতে হবে। কি বিভিন্ন হাদিসে আল্লাহর জিকরের মধ্য দিয়ে দিনের শুভ ও কল্যাণময় সূচনা করতে ও জিকরের মধ্য দিয়ে দিনের কল্যাণময় সমাপ্তি করতে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। ভোরে ঘুম থেকে উঠে বিভিন্ন জিকর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করতেন ও করতে শিখিয়েছেন। উপরের দোয়াটি সেগুলোর একটি। হুজাইফা ইবনেল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে উপরের জিকরটি বলতেন। সালাতুল ফজরের পরের জিকর। মুমিনের দিবস শুরু হয় সালাতুল ফজর আদায়ের মাধ্যমে। ফজরের পর থেকে সূর্যোদয়ের আধা ঘণ্টা বা আরও পরে সালাতুদ দোহা বা চাঁদ আদায় পর্যন্ত সময় হাদিসের আলোকে জিরের অন্যতম সময়। এ সময়ে প্রত্যেকেই সাধ্যমতো বেশি বেশি জিকর করার চেষ্টা করবেন। সম্ভব হলে এ ঘণ্টাখানেক সময় সবটুকু, না হলে যতক্ষণ সম্ভব জিরে কাটাতে হবে। আমরা ইতোপূর্বে দেখেছি যে সকল প্রকার ইবাদতই জিকর। তবে বিভিন্ন প্রকার জিকরের বিভিন্ন স্বাদ, উপকার ও আধ্যাত্মিক প্রভাব রয়েছে।
তাসবিহ তাহলিল ও ওয়াজ জাতীয় জিক্রের অন্যতম সময় সকাল ও বিকাল, ফজরের পরে ও আসরের পরে। কুরআন ও হাদিসে ফজর ও আসর সালাতের বিশেষ ফজিলত বলা হয়েছে এবং এ দু সালাতের পরে জিকর আজকারের বিশেষ ফজিলত ও সওয়াব বর্ণনা করা হয়েছে। ফজরের পর থেকে সূর্যোদয় বা সালাতুদ্দোহা চাস্ত পর্যন্ত সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও সাহাবিগণের যুগে সমবেতভাবে বা শব্দ করে জিকরের প্রচলন ছিল না। কোনো হাদিসে নেই যে কোনো দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বা সাহাবিগণ সকলে সমবেতভাবে সমস্বরে বা একত্রে জোরে জোরে জিকর করেছেন। এজন্য এ সময়ের জিকরের সুন্নাত প্রত্যেকে বসে বসে নিজের মতো জিকর ও দোয়ার মধ্যে সময় কাটান। বিভিন্ন হাদিসে জিকর শেষে দোহার সালাত পরে মসজিদ থেকে বাহির হওয়ার কথা বলা হয়েছে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে দোহার সালাত মসজিদে নিয়মিত পড়তেন বলে জানা যায় না। এ বিষয়ে আমরা পরে আলোচনা করব। ফজরের পরে জিরের ফজিলত। আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফজরের সালাতের পর সূর্য পুরোপুরি উঠে মাকরুহ ওয়াক্ত শেষ হয়ে সালাত জায়েজ হওয়ার সময় পর্যন্ত তার বসার স্থান থেকে উঠতেন না। তিনি বলেন, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করার পরে সালাত জায়েজ হওয়ার সময় পর্যন্ত তার বসার স্থানে বসে থাকবে সে একটি মাকবুল হজ ও একটি মাকবুল উমরার সওয়াব পাবে। কি হাদিসটি গ্রহণযোগ্য। জাবির ইবনে শামুরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন ফজরের সালাত আদায় করতেন তখন সূর্য ভালোভাবে উঠে যাওয়া পর্যন্ত তার বসার স্থানে আসন গেড়ে বা পায়ের উপর পা মুড়ে বসে থাকতেন। অন্য বর্ণনায় তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফজরের সালাত আদায় করে সূর্যোদয় পর্যন্ত তার সালাতের স্থানে বসে থাকতেন। সূর্যোদয়ের পরে তিনি উঠতেন। তার বসা অবস্থায় সাহাবায়ে কেরাম কথাবার্তা বলতেন, জাহেলি যুগের কথা বলতেন, কবিতা পাঠ করতেন এবং হাসতেন। আর তিনি শুধু মুচকি হাসতেন। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন ফজরের সালাত আদায় করতেন তখন তার সালাতের স্থানে বসে থাকতেন। মানুষেরা তার আশেপাশে বসতেন। সূর্যোদয় পর্যন্ত তিনি এভাবে থাকতেন। এরপর তিনি একে একে তার সকল স্ত্রীর ঘরে গিয়ে তাদেরকে সালাম দিতেন ও তাদের জন্য দোয়া করতেন। আল্লামা হাইসামির পর্যালোচনায় হাদিসটির সনদ গ্রহণযোগ্য। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ফজরের সালাতের পরে সূর্যোদয় পর্যন্ত আল্লাহর জিক্রে রত কিছু মানুষের সাথে বসে থাকা আমার কাছে ইসমাইল আলাইহিস সালামের বংশের 4 জন কৃতদাসকে মুক্ত করার চেয়ে বেশি প্রিয়। অনুরূপভাবে আসরের সালাতের পরে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর জিক্রে রত কিছু মানুষের সাথে বসে থাকা আমার কাছে 4 জন কৃতদাস মুক্ত করার চেয়েও বেশি প্রিয়। কি হাদিসটি হাসান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরপরে সাহাবীগণ সুযোগমতো ফজরের সালাতের পরে মসজিদে বা ঘরে সূর্যোদয় পর্যন্ত বসে ব্যক্তিগতভাবে জিকর ওজিফায় রত থাকতে ভালোবাসতেন। তাবেই মুদরিক ইবনে আউফ বলেন, আমি চলার পথে দেখলাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের সালাত আদায় করে বসে রয়েছেন। আমি বললাম, বসে রয়েছেন কেন? তিনি বললেন, সূর্যোদয়ের জন্য অপেক্ষা করছি। কিতাবেই আবু ওয়াইল বলেন, আমি একদিন ফজরের সালাতের পরে ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলাম। আমরা তার ঘরে প্রবেশের অনুমতি চাইলাম। তিনি বললেন, প্রবেশ কর গু। আমরা বললাম, কিছু একটু দেরি করি, হয়তো বাড়ির কারো কোনো প্রয়োজন থাকতে পারে। কি তখন তিনি তাসবিহ সুবহানাল্লাহ পাঠ করতে করতে আমাদের দিকে আসলেন এবং বললেন, সম্ভবত তোমরা আব্দুল্লাহর পরিবার ইবাদতে গাফলতি করে বলে ধারণা করেছিলে। এরপর তিনি তার দাসীকে বললেন, দেখ তো সূর্য উঠেছে কিনা। কি সে বল, না। পরে তৃতীয়বার তিনি তাকে বললেন, সূর্য উঠেছে কিনা দেখ। তখন সে বল, হ্যাঁ সূর্য উঠেছে। কি তখন তিনি বললেন, আল্লাহর সকল প্রশংসা যিনি আমাদেরকে এ দিনটিও উপহার দিলেন। তিনি এদিনে আমাদেরকে ভুলত্রুটিগুলো ক্ষমা করলেন এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি প্রদান করলেন না। কি বর্ণনাটির সনদ সহিহ। অন্য একটি দুর্বল বর্ণনায় ইব্রাহিম নাখুই বলেন, আব্দুল্লাহ ইবনে মাসুদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেছেন এমন একজন আমাকে বলেছেন, তিনি একবার তাকে দেখেছেন যে তিনি ফজরের সালাত আদায় করে বসে থাকলেন। তিনি জোহর পর্যন্ত আর উঠলেন না, কোনো নফল সালাতও পড়লেন না। জোহরের আজান হলে তিনি উঠে জোহরের সুন্নাত 4 রাকাত আদায় করলেন। ফজরের পরের জিকর এর প্রকারভেদ। ফজরের সালাতের পরে জিকর এর ফজিলত ও গুরুত্ব জানতে পেরেছি। এখন প্রশ্ন, এ সময়ে আমরা কোন জিকর কিভাবে করব? এ সময়ের জিকরের বিষয়ে সুন্নাতে কোনো সুস্পষ্ট নির্দেশনা আছে কিনা, নাকি আমার ইচ্ছামতো জিকর আজকার করব? আমরা আগেই বলেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার উম্মতকে উজ্জ্বল আলোকিত রাজপথে রেখে গিয়েছেন। কোনো প্রকার অস্পষ্টতা বা দ্বিধার মধ্যে রেখে যাননি। উম্মতকে সবকিছুই শিখিয়ে গিয়েছেন। উম্মতের কোনো কিছু বানানোর প্রয়োজন নেই, প্রয়োজন শুধু তার সুন্নাতের হুবহু অনুসরণ। এ সময়ে জিকরের গুরুত্ব যেমন বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে,
তেমনি এ সময়ের জিকর ও জিকর পদ্ধতিও বিভিন্ন হাদিসে শেখানো হয়েছে। এ সময়ের মাসনুন জিকরগুলো প্রথমত দুপ্রকার, নির্ধারিত ও অনির্ধারিত। নির্ধারিত জিকরগুলো নির্ধারিত সংখ্যায় ফজরের পরে আদায় করতে হবে। এরপর বাকি সময় অনির্ধারিত জিকরগুলো অনবরত বা যত বেশি সম্ভব পালন করতে হবে। নির্ধারিত জিকরগুলো নিম্নরূপ: ১. যে সকল জিকর ফজর সালাতের পরে পালনের নির্দেশ দেওয়া হয়েছে। এগুলো দুই প্রকার, শুধুমাত্র ফজর সালাতের পরে পালনীয় জিকর এবং ফজর ও মাগরিবের পরে পালনীয় জিক্র। ২. যে সকল জিকর ৫ ওয়াক্ত সালাতের পরে পালনীয়, স্বভাবতই সেগুলিকে ফজর সালাতের পরে আদায় করতে হবে। ৩. যে সকল জিকর সকাল ও বিকালে বা সকাল ও সন্ধ্যায় পালন করতে নির্দেশ দেওয়া হয়েছে। সুবহে সাদেক থেকেই সকাল শুরু, এজন্য এসকল জিকর ফজর সালাতের আগেও আদায় করা যায়। তবে সাধারণত মুমিন ফজরের ফরজ সালাত আদায়ের পরেই এ সকল জিকর আদায় করেন। আর অনির্ধারিত জিকর হিসেবে তাসবিহ, তাহলিল, ওয়াজ ইত্যাদি এই সময়ে পালনের জন্য হাদিসে উৎসাহ প্রদান করা হয়েছে। আমরা এখানে এ সকল জিকরের আলোচনা করব। জাকির নিজের সময়, আবেগ ও প্রেরণা অনুযায়ী সকল জিকর বা কিছু জিকর পালন করবেন। কিছু জিকর পালনের ক্ষেত্রে বাছাই করা ও ওজিফা তৈরি করার দায়িত্ব তিনি নিজে পালন করবেন বা কোনো নেককার আলিমের সাহায্য গ্রহণ করবেন। উল্লেখ্য যে উপরে উল্লেখিত ও নিম্নে আলোচিত বিভিন্ন প্রকারের জিকরের মধ্যে কোনো সুন্নাতসম্মত ক্রম বা তারতিব নেই। কোটি আগে ও কোটি পরে এমন কোনো বর্ণনা হাদিসে নেই। জিকরের কোনো তরতিব বা ক্রম হাদিসে বর্ণিত হয়নি। জাকির তার নিজের সুবিধা, কলবের হালত ও সময় সুযোগ মতো জিকর নির্বাচন করতে পারেন বা আগে পিছে করে সাজাতে পারেন। কোনো জিকর আগে এবং কোনো জিকর পরে করার মধ্যে কোনো সওয়াব নেই। সওয়াব জিকর পালনের মধ্যে। সুন্নাতে নব্বীতে উল্লেখ করা হয়নি এমন কোনো নির্দিষ্ট তারতিব বা সাজানোকে অলঙ্ঘনীয় মনে করা বা এতে বিশেষ কোনো সওয়াব আছে বলে মনে করা সুন্নাতের খেলাফ, যা বিদাতে পরিণত হতে পারে। আমি আলোচনার সুবিধার জন্য ক্রমানুসারে জিকরগুলো সাজাচ্ছি। জাকির নিজের অবস্থা অনুসারে জিকর নির্বাচন করবেন ও সাজাবেন। প্রথমে আমি নির্ধারিত জিকরগুলো আলোচনা করছি। এগুলো সুন্নাত নির্ধারিত সংখ্যায় পালন করতে হবে। যেখানে সংখ্যা উল্লেখ করা হয়নি সেখানে একবার পড়তে হবে। সালাতুল ফজরের পরে পালনীয় জিকর। জিকর নং ৯৪, সালাতুল ফজরের পরের দু। উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আসালুকা ইমান নাফিয়ানো ওয়া আমালান মুতাকব্বালান ওয়া রিকান তাইবান। অর্থ: হে আল্লাহ, আমি আপনার কাছে চাচ্ছি কল্যাণকর জ্ঞান, কবুলকৃত আমল ও পবিত্র রিজিক। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফজরের সালাতের শেষে সালামের পরে এ বাক্যগুলো বলতেন। হাদিসটি সহিহ। জিকর নং ৯৫, ফজর ও মাগরিবের পরের জিকর। ১. উচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ইউহি ওয়া ইউমিতু বিয়াদিহিল খায়রু ওয়া হুম আলা কুল্লি শাইইন কাদির। অর্থ: আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো শরিক নেই। রাজত্ব তারই এবং প্রশংসা তারই। তিনিই জীবন দান করেন এবং মৃত্যু দান করেন। তার হাতেই সকল কলেন এবং তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। বিভিন্ন হাদিসে আমরা কিছু জিকরের কথা জানতে পারি যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফজর ও মাগরিবের সালাতের পরে পড়ার জন্য বিশেষভাবে শিক্ষা দিয়েছেন। এগুলোর অন্যতম এ জিকরটি। বিভিন্ন হাদিসে ফজরের পরে সালাতের বৈঠকে থেকেই ১০০ বার অথবা ১০ বার এবং মাগরিবের পরেই সালাতের বৈঠকে থেকেই ১০ বার বলার নির্দেশ দেওয়া হয়েছে। আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও অন্যান্য সাহাবী বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মাগরিবের পর এবং ফজরের পর ঘুরে বসা বা নড়াচড়ার আগেই পা গুটানো অবস্থাতেই কোনো কথা বলার আগে এ জিক্রটি ১০ বার পাঠ করবে, আল্লাহ তার প্রত্যেকবারের জন্য ১০টি সওয়াব লিখবেন, ১০টি গোনাহ ক্ষমা করবেন, তার ১০টি মর্যাদা বৃদ্ধি করবেন। সেদিনের জন্য তাকে সকল অমঙ্গল ও ক্ষতি থেকে রক্ষা করা হবে, শয়তান থেকে পাহারা দেয়া হবে। সেদিনে শিরক ছাড়া কোনো গোনাহ তাকে ধরতে পারা উচিত নয়। যে ব্যক্তি তার চেয়ে বেশি বলবে সে ছাড়া অন্য সবার চেয়ে সে সেদিনের জন্য সর্বশ্রেষ্ঠ আমলকারী বলে গণ্য হবে। হাদিসটি হাসান পর্যায়ের। আবু উমামাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের পরেই তার পা গুটানোর আগেই জিক্রটি ১০০ বার পাঠ করবে সে ব্যক্তি ওই দিনের শ্রেষ্ঠ আমলকারী বলে বিবেচিত হবে। তবে যে ব্যক্তি তার মতো বা তার চেয়ে বেশি বলবে তার কথা ভিন্ন। হাদিসটির সনদ হাসান। একটি দুর্বল সন্দের হাদিসে এই জিক্রটি প্রত্যেক ফরজ সালাতের শেষে পা ভাঁজ করে বসে থেকেই কথা বলার পূর্বে ১০ বার বলতে উৎসাহ প্রদান করা হয়েছে এবং তার বিশেষ ফজিলত বর্ণনা করা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যদি কেউ একদিনে ১০০ বার উপরের বাক্যগুলো বলে তা তার জন্য ১০ জন কৃতদাস মুক্ত করার সমান হবে, তার জন্য ১০০ সওয়াব লেখা হবে।
তার 100 গুনাহ ক্ষমা করা হবে এবং ওই দিনের জন্য সন্ধ্যা পর্যন্ত তা তাকে শয়তান থেকে সংরক্ষণ করবে। ওই দিনে তার কর্মেই সর্বোত্তম বলে গণ্য হবে, তবে যদি কেউ তার চেয়েও বেশি আমল করে তবে তা ভিন্ন কথা। এখানে জিকিরটি দিনের মধ্যে 100 বার পাঠের কথা বলা হয়েছে, সময় উল্লেখ করা হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিক্রটি খুব বেশি পালন করতেন ও শিক্ষা দিতেন। বিভিন্ন হাদিসে প্রত্যেক সালাতের পরে, সকালে, সন্ধ্যায় বা সারাদিন জিটি পাঠের নির্দেশ দেওয়া হয়েছে। এ সকল সহিহ হাদিসের আলোকে প্রত্যেকের উচিত কমপক্ষে সকল ফরজ সালাতের সালামের পরে অন্তত একবার, ফজর ও মাগরিবের পরে 10 বার করে ও সারাদিনে 200 বার বা কমপক্ষে 100 বার এটি পাঠ করা। শ্রোতা মণ্ডলী, 24তম পর্বের ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি। 25তম পর্বটি শুনতে আমাদের চ্যানেল ভিজিট করুন। ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।